আমরা যারা এই জায়গার মধ্যে সমবেত হইছি আমরা সকল কিন্তু জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে আমরা সবাই কিটা মুসলমান, না কনভার্টেড মুসলমান? ধর্মান্তর মুসলমান নি, যে অন্য ধর্মত থাকি আমি ইসলাম ধর্মরে গ্রহণ করছি এইভাবে নি, না আমরা জন্মসূত্রে মুসলমান। আমরা কিসের জন্মসূত্রে মুসলমান? সুতরাং আমরা সবাই জন্মগত মুসলমান। আমার বাবা যান তাইনো মুসলমান, আমার মা যান তাইনো মুসলিমা, আমার দাদা যান তাইনো আসলে একজন মুসলমান। আপনারা কেউ বলতে পারেন যে আমার পূর্বপুরুষ মুসলমান আসলা না, এইভাবে কেউ আসুনি না। পারফেক্ট মুমিন যারা, প্রকৃত মুসলমান যারা, তারা কোনোদিন বলতে পারে না যে তাদের গুমান বা তাদের ধারণা বা তাদের অন্তরের মধ্যে এই সন্দেহে তারা কোনোদিন রাখতে পারে না যে আমার পূর্বপুরুষ যারা এরা আগে অমুমিন ছিলা, আমার কয়েক সিঁড়ি আগের যে মুসলমান যারা হইসইন এরা অন্য অমুমিন তাকিয়া তারা ডাইভার্ট হইয়া তারা মুসলমান হইসইন। এইভাবে আমাদের খেউরের কোনো ধারণা আছে? আমার নাই, আপনারা আছেন? আমার কোনো সময় নাই, সেটা ধ্রুব সত্য এবং এটার উপরে আমি দৃঢ় একমত। কেন? আমি মুসলমানের ছেলে, আমার কেউ যদি গালি দে আমি কাফিরের বাচ্চা, আমি বরদাস্ত করতে পারবো না? পারবো? কখনো না। কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে মানব জাতির আদি পিতা যিনি নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন মুসলমান। জুড়ে বলো সুবহানাল্লাহ। সুতরাং এই আদম যিনি, তিনি কে কোনো মানুষ অস্বীকার করে না। আমরা বলি আদম, আর অন্যান্য ধর্মাবলম্বী বাইরা বলে মনু। এই মনুর সন্তান, এই মনু বা আদম যিনি, তিনি ছিলেন মুমিন। সুতরাং সেই মুমিনের কর্মস্থলে, মুমিনের অনুসরণে এই পৃথিবীর মধ্যে আমার বাবা আর আমার মা, আর সেই স্থলে আমি মুসলমান। আমি কোনো সময় সেই ধারণা রাখতে পারি না যে আমার পূর্বপুরুষ যারা তারা ছিল না মুসলমান, আমি মুসলমান। আমার আগের যারা তারাও ছিল মুসলমান। সৃষ্টি লগ্নে যিনি, কারণ তিনি ছিলেন মুসলমান, তিনির সূত্রে এই পৃথিবীর মধ্যে আমার বাবার জন্ম, আমার মার জন্ম। এইভাবে পৃথিবীর মধ্যে যদি কোনো গুণীজন আমরা দরিয়া নেই, বয়োজ্যেষ্ঠ দরিয়া নেই, আর কোনো ব্যক্তি বলে যে আমরা পূর্বপুরুষ মুসলমান ছিলেন না, সেটাকেও আমরা ধিক্কার জানাই। সেটার কোনো সময় আমরা একমত বা সহমত প্রকাশ করতে পারি পাতো না? তোরা কোনো সময়ও না, নেবার, কখনো না। বুঝা গেছে নি কথাটা? আমরা মুসলমান। যে আল্লাহ রব্বুল ইজ্জতের ফরমান হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যদিও না আল্লাহ কইতরা, আল্লাহ যদি কইতা ইয়া আইয়ুহাল মুশরিকুনা ফিস-সিলমি কাফা, যে ও মুশরিক হল তুমি তাই ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হও, তাহলে আমরা বুঝা গেল না আমরা মুশরিকটাকে ইসলামের মধ্যে দাখিল হইতাম। ওদিকে খেয়াল করো, মানুষ একজন বারোইতে সারা হবায় সাবা ধরো, আমি তো বুঝলাম না। একাগ্রতা কিন্তু ওয়াজের সঙ্গে সংযুক্ত রাখতে লাগে। বাবা আপনি অনুবকুয়া এলে উঠাউটি করলে বিশ্রী লাগে, আর সবার আপনার সৌন্দর্যতা নষ্ট হয়। বেয়াদবি মাফ দিবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা রে আল্লাহ কিতা কইছেন, হে মুমিন হল তুমি তাই ইসলামের মধ্যে দাখিল। এখন খেনে আমরা মুসলমান যদি আবার ইসলামও দাখিল হইতাম, এই কথাটা যদি কেউ প্রশ্ন করে তার তো উত্তর থাকতে পারে না। আছে উত্তর। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যার অর্থ হইল হে ইমানদারগণ তুমি তেন আবার ইমান আনো। হে ইমানদারগণ আবার কি করো? ইমান আনো। দুনিয়ার একটা নীতি, দুনিয়ার একটা নিয়ম দিটা আমি আপনাদের সম্মুখে বুঝানোর চেষ্টা করি। আল্লাহ আপনাদেরকে বুঝার বিবেক দেখুয়া। আমরা বাজারে যাই, মার্কেটে যাই, যাওয়ার পরে আমরা ওজনের মাধ্যমে অনেক সামগ্রী ক্রয় করি কিনা, যেমন আলু, ডাল, চাউল, এইভাবে কিছু বস্তুবিলাক আছে যেগুলারে আমরা ওজনের মাধ্যমে আমরা ক্রয় করি। এই ওজনের যে বস্তু যেটা, সেটা আপনার ফাল্লা বলা হয়, দাড়ি ফাল্লা। এর মধ্যে যে পাথর তোলা হয়, এই পাথরটার মধ্যে ক্ষয় হয়।
ভারত সরকারের নীতি হইল, নিয়ম হইল, কয়েকদিন পরে পরে এই পাথরটারে রিনিউ করতে লাগে, যেটারে আমরা কই রেনু করা, যেটারে আমরা কই রেনু করা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, যদি কোনো পাথর রিনিউ না থাকে তাহলে কিন্তু সেই পাথরের উপর কেস হইলে কিন্তু তোমার এই ব্যবসার লাইসেন্সও বাতিল হইতে পারে। আজ থেকে বেশি নয়, প্রায় 5 বছর আগে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে একজন জেলা উপায়ুক্ত আইসলা, একজন ডেপুটি কমিশনার আইসলা, জানে বালাজি নামে মানুষে পরিচয় করে। এই বালাজি যিনি, মাইকটা জেনারেটর দিয়ে দিলে ভালো হইব, মাইক বর্তমানে ডাউন হয়ে গেছে, এই কারেন্টে আপনার মাইকল লোড না, মেহরবানি করিয়া জেনারেটর দিলেন সব ভালো হইব। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক বালা না হইলে আলোচনা করতে সুবিধা হয় না, এর কারণে ওয়াজ বছর একদিন আপনারা করাইতরা, যদি একটু খরচ দিতে লাগেও আপনারা দিয়া দিবা। আল্লাহুম্মা সাল্লি, সেই বাজারের মধ্যে অসংখ্য ব্যবসায়ীরারে আপনার সাজার অন্তর্ভুক্ত করছেন। একমাত্র তাদের মধ্যে ত্রুটি ছিল, তাদের ওজনের পাল্লা যেটা, সেই পাল্লার পাথরটা কিন্তু রিনু করা নয়। এজন্য আল্লাহ রব্বুল ইজ্জতের বান্দাগণ লক্ষ্য করো, দুনিয়ার একটা লোহার পাথর দিয়ে যেভাবে রিনু করার নির্দেশ সরকারের আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মুমিনদের উপর। হে ইমানদারগণ, তুমি তেন পুরাপুরভাবে ইসলামের মধ্যে দাখিল হও। কেমন ভাবে দাখিল হইবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, অর্থাৎ হে ইমানদার বিশ্বাসী মানুষগণ, তুমি তেন আবারও ইমান আনো। এর মানে কি? বলে ইমানের আলোচনা যেটা, সেটার মধ্যে তোমরা অংশগ্রহণ করো। সেই ইমানের আলোচনার মধ্যে আমরা আজকের আলোচনা করতেছি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। রাসূলুল্লাহর ভালোবাসা কি? রাসূলুল্লাহর উম্মতগণ, রাসূলুল্লাহর সঙ্গে যদি কেউ ভালোবাসা যদি গড়িয়া তুলতে চায়, তাহলে রাসূলুল্লাহর যত আদেশ আছে, রাসূলুল্লাহর যত নিষেধ আছে, এগুলা মানতে লাগবে। ইসলাম ধর্মাবলম্বী যারা, ইসলামের অন্তর্ভুক্ত যারা, এরার প্রতি রাসূলুল্লাহর আবেদন কি? এরার প্রতি রাসূলুল্লাহর ঘোষণাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, রাসূলুল্লাহর হাদিস হইল, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম ইসলামের বুনিয়াদ হইল আপনি ইসলামের কলিমাটা মুখ দ্বারা নির্গত করতেন। এটা হইল ইসলামের 1 নম্বর কর্ম। কলিমা দ্বারা পড়বে, এই কলিমার অর্থ যেটা, সেটা অন্তর দ্বারা তারা বুঝতে লাগবে, এবং অন্তর দ্বারা আল্লাহ এক ও দ্বিতীয়তা স্বীকার করতে লাগবে, যেটারে আরবি ভাষায় বলে তাসদিকুম বিল কলব ও ইকরারুম বিল লিসান। আর যা অন্তর দ্বারা বিশ্বাসযোগ্য, তা অবশ্য মুখ দ্বারা প্রকাশ করতে লাগবে। অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর রসুল তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা আমি মানি এবং শুদ্ধ, কিন্তু মুখ দিয়া কেউ প্রকাশ করে না, সে মুসলমান হইতে পারত না। মুসলমান হইতে হইলে শর্ত হইল, মুমিন হইতে হইলে শর্ত ইয়া থাকলো তাসদিকুম বিল কলব, অর্থাৎ অন্তর দ্বারা বিশ্বাস করা লাগবো, ও ইকরারুম বিল লিসান, আর মুখ দিয়া তা নির্গত করা লাগবো। কি? রাসূলুল্লাহ বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নম্বর। 2 নম্বর কি? ইসলামের বুনিয়াদ ও ইকামিস সালাহ, তৎসঙ্গে নামাজ যেটা, সেটারে কায়েম করা। এজন্য কোরআন
কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহকে যে কিতাব তেলাওয়াতের নির্দেশ আল্লাহ রব্বুল আলামিন তৎসঙ্গে তেলাওয়াতের মাধ্যমে রাসূলুল্লাহকে বলেন, হে নবী, আপনি তৎসঙ্গে নামাজ রে কায়েম করো। কোরআনের ভাষা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করো, অর্থাৎ ওই কিতাবটি আপনি তেলাওয়াত করো, যে কিতাব আপনারে ওহীর মারফতে দিলাম। আর তৎসঙ্গে নবী ওয়া আকিমিস সালাহ, আর নামাজ রে আপনি প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা এই যে সালাত যেটা, নামাজ যেটা, এই নামাজে মানুষরে বেহায়াই এবং গুমরাহি, খারাপ অশ্লীলতার তাকিয়া, দুরাচারিত তাকি, পাপাচারিত তাকি, বদ্দিনীর তাকি, বেকারত্বর তাকি আল্লাহ রব্বুল আলামিনে এই নামাজের মাধ্যমে তোমার হিফাজত করে। এজন্য সালাত রে আপনার সল্লিত তাকি মুস্ত, এই সালাতের মানা হইয়া থাকলগি বেখা, সালাতের মানা হইয়া থাকলগি বেখা। এই বেখারে যদি সুজা যদি কেউ করতে পারে, তাহলে একটা আমলে মানুষ বেকার তাকি সুজা হইবে। সেই আমলটির নাম হলো নমাজ, নমাজ, নমাজ। একজন ধার্মিকা, যে ধার্মিকার জিন্দেগির মধ্যে কোনো দিন ভদ্র মহিলার সতীত্ব, তার মধ্যে কোনো আঘাত নাই, ক্যারেক্টারের মধ্যে কোনো নমুনার কোনো অফাত নাই, একজন ভদ্রলোক সেই মহিলার সঙ্গে আকৃষ্টতার এমন প্রভাব পড়ল, যার মনের মধ্যে আসিয়া গেল তার সঙ্গে আমি কিভাবে ভালোবাসা স্থাপন করি। আর যে ভালোবাসাটা অবৈধভাবে স্থাপিত হয়ে থাকে, সেই ভদ্র মহিলাকে যখন একজন ন্যায়হীন পুরুষে যখন প্রস্তাব দিল তার সঙ্গে ভালোবাসা স্থাপনের জন্য, সেই ভদ্র মহিলা ছিল একজন দিনদার মহিলা। সেই মহিলা বলেন, ও বাইরে, তোমার মনের ভাবরে আমি পুরা করিয়া দিতে পারি। তুমি যদি আমার সঙ্গে একটা শর্ত যদি তুই মানো, তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার ভালোবাসা সম্পন্ন হবে। বান্ধবী, কিসের মাধ্যমে আমি তোমাকে পাইব? বলে, হে বন্ধু, তুমি যদি আমাকে পাইতে চাও, তুমি যদি আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চাও, তাহলে এক নাগাড়ে এক অক্ত তুমি মিস দিবাই না, মসলসল লাগাতার একই নিয়মে তুমি 40 অক্তের নমাজ মা জমাত আদায় করবা, কিংবা তো 40 দিনের নমাজ তুমি আদায় করবা। 45 200 অক্ত হয় না নি? 200 অক্ত। আমার মায়েরা, প্রতিদিন আল্লাহর বান্দায় এই নিয়মটা অবলম্বন করে এই মহিলার সঙ্গে সে কথাতে আপনার সাব্যস্ত হয়, হে বান্ধবী, আমি আজকে থাকি নমাজ আমি শুরু করব। আমার উদ্দেশ্য হইল আমি তোমারে পাওয়া। আমি এই 200 অক্ত থাকি, একটা অক্ত কোনোদিন গাবি দিব না। নমাজ খার, আল্লাহর নমাজ খার, আল্লাহর। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরা আল্লাহর কদমে সিজদা করি, আল্লাহ ভিন্ন অন্য কোনো কদমে আমরা সিজদা করি না। হায় রে হায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহর বান্দায় নমাজ আরম্ভ করে ফজর থেকে, এরপরে জোহরের নমাজ আদায় করে, এরপরে আসরের নমাজ আদায় করে, মাগরিবের নমাজ আদায় করে, ইশার নমাজ আদায় করে। এইভাবে প্রতিদিন নমাজগুলা আদায় করতেছি। তার উদ্দেশ্য হইল এই ভদ্র মহিলার সঙ্গে কিভাবে বন্ধুত্বতা গড়িয়া তোলা যায়। আল্লাহর বান্দা 40 দিন আসার আগে আগে এমন ভাবের তার নিয়ম, এমন ভাবের নীতি হয়ে গেল। এর পরবর্তীতে কিন্তু আল্লাহর বান্দা যে মহিলার নিকটে যে প্রস্তাবটা দিয়েছিল, সেই প্রস্তাবটা কিন্তু 40 ভিতরে সে ভুলিয়া গেল।
সেই মহিলাটি বলে, হে বন্ধু, তোমার আমার সঙ্গে একটা কন্ডিশন ছিল, 40 দিন পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবাই। এখন তো দেখি 40 দিন হয়ে গেল, তুমি কোন কারণে আমার সঙ্গে এখনো তুমি মিল না? আল্লাহর বান্দা বলে, হে আল্লাহর বন্দি, আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন, আমরা বেগানা পুরুষগণ কোন বেগানা মহিলার সম্মুখে আমরা প্রকাশ্যভাবে সম্মিলিত হইতে পারবো না। সুতরাং আমি যেই দিন তোমার সঙ্গে সেই প্রস্তাব দিয়েছিলাম, সেই দিন কিন্তু আমি ইসলামের নীতি অবলম্বনকারী ছিলাম না। তুমি যখন আমার নমাজের আদেশ দিছো, আমি 40 ওয়াক্ত কিংবা তো 40 দিন নমাজ পড়ার পরে আল্লাহ আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং ভীতির সৃষ্টি করে দিয়া দিছ, এবং আমি অটোমেটিক বুঝিয়ে নিছি তোমার সঙ্গে আমি এইভাবে যদি কর্মরত হইয়া যায়, তাহলে আমার জিন্দগিটা কিন্তু পাপ কাজের মধ্যে লিপ্ত হইয়া যাইবে। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ আল্লাহ বলেছেন, আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন, ইন্না আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, আমার বাইরে একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন, নামাজে মানুষরে বেহাই এবং খারাজ কর্মত্যাগী বিরত রাখে। কও সুবহানাল্লাহ। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হইল আল্লাহর নামাজ। সবচেয়ে বড় জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ না, আল্লাহর ফরমান হইল সবচেয়ে বড় জিকির হইয়া থাকলো কি আল্লাহর নামাজ, আল্লাহর নামাজ, আল্লাহর নামাজ। জুড়ে বলো সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ ইসলামের 2 নম্বর মূল নীতি হইল নামাজ। 2 নম্বর মূল নীতি হইল নামাজ, 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 নামাজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার উম্মতগণ, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই জীবনে এই জগতের মধ্যে ত্যাগের বিনিময়ে আল্লাহ বেহেশত দান করবা। তবে এই বেহেশতে প্রবেশ করতে হইলে চাবির প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? চাবির প্রয়োজন আছে। এই বেহেশতের মধ্যে যে তালাগুলা থাকবে, এই তালাগুলার চাবি দুনিয়ার কোনো মার্কেটে, দুনিয়ার কোনো বাজারে মিলবে না। সেই চাবিটা তোমাদের মধ্যে আছে। তোমরা যদি বেহেশতে যেতে চাও, তাহলে তোমাদের মধ্যে সেই চাবিটা তোমরা সংগ্রহ করো। আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো সেই জান্নাতের চাবি। জুড়ে বলো সুবহানাল্লাহ। নামাজ হলো সেই জান্নাতের চাবি। এখন যদি কোনো মানুষ নামাজ পড়ে, তাহলে সেই নামাজের জন্য নামাজরে পড়তে হইলে একটা চাবির প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? চাবির প্রয়োজন আছে। চাবি মানে কি? অর্থাৎ যেটা দিয়া যেখানে খোলা হয়। নামাজ পড়িতে হইলে তোমার মধ্যে পবিত্রতা অবলম্বন করা লাগবে কি লাগবে না? পবিত্র থাকা যেটা, পবিত্রতার গুণাগুণ যেটা, সেটা হইল আদর্শ একটা গুণ, সেটা হইল হায়ার একটা বিবরণ। যার কারণে যে ব্যক্তিরা নামাজ পড়ে তারা কিন্তু কোনো সময় অপবিত্র থাকতে পারে না। পারে কখনো না। যারা নামাজ পড়ে তারা কুলুফ ব্যবহার করে। কুলুফ হইল হায়ার কাজ। যারা নামাজ পড়ে তারা কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সেই পরিষ্কার পরিচ্ছন্নটাও ইয়া থাকলো গিয়ে আপনার হায়ার কর্ম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু মিফতাহুস সালাহ, অর্থাৎ সেই পবিত্রতা হইল তোমাদের নামাজের চাবি। এজন্য যখন আমরা নামাজ আদায় করি, যখন আমরা নামাজ পড়ি, তখন আমাদের মধ্যে পবিত্রতা অবলম্বন করতে লাগে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জনাবতওয়ালা হয়, অর্থাৎ কোনো ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয়, তখন কিন্তু সেই ব্যক্তি নামাজ পড়তে পারবে না। নামাজের জন্য আহকাম ও আরকান আছে 13টা
আছে কি না, নমাজের ভিতরে আছে বাইরে আছে, এর মধ্যে তোমার দেহ যেটা বদন যেটা সেটা কিন্তু পাক বা পবিত্র হইতে লাগবে, সেটা হইল নমাজের একটা শর্ত। এজন্য জানাবো তোয়ালা কোনো মানুষ জমিনের মধ্যে যদি হাঁটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই জমিন কিন্তু সেই ব্যক্তির জন্য আরদাস করতে থাকে, আয় আল্লাহ এমন ব্যক্তি আমার উপর দিয়ে হাঁটতেছে, আয় আল্লাহ আমি কিন্তু এই জমিনের মধ্যে আপনার বান্দার পায়ের এই গুনার কারণে এই জমিন আমি বড় কষ্ট করতেছি। যখন বেশি জমিনের মধ্যে জনাবতওয়ালা মানুষে চলাফেরা করে তখন আল্লাহর জাত রাগান্বিত হয়ে জমিনের মধ্যে কম্পন আরম্ভ করিয়া দে, এর কারণে বেশি ভূমিকম্প হয়। রাসূলুল্লাহর উম্মতগণ এজন্য শরীয়তের নীতি হইল, ইসলামের কানুন হইল সহবাসের পরে জনাবতের পরে মাগন বাইরা বন্ধুরা লক্ষ্য করো, আমরা কিন্তু তায়াম্মুম করা হইয়া থাকলো আমাদের জন্য ইসলামের বিধান। যখন মানুষ জলের দ্বারস্থ হইবে এর আগে কিন্তু তায়াম্মুমের মাধ্যমে সেই জল পর্যন্ত পৌঁছতে লাগবে। যদি কোনো মানুষ তায়াম্মুম ভিন্ন খালি পায়ে জলের কাছে যায়, জলের দ্বারস্থ হয় পবিত্রতা অবলম্বনের জন্য, তাহলে সেই মাটি কিন্তু সেই বন্দারে তিরস্কার করে। এজন্য ইসলাম ধর্মে সদা চায় পবিত্রতা পবিত্রতা। এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আত-তুহুরু মিফতাহুস সালাহ, অর্থাৎ পবিত্রতা হইয়া থাকলো নামাজের চাবি। আমার বুজুর্গণ আমার বন্ধুগণ যারা নামাজ পড়ে তারা এক নম্বরে কুলুফ ব্যবহার করে, অন্যথায় তারা জল ব্যবহার করে কিনা করে কিনা। অনেক মা বোনরা আছে যারা জল ব্যবহার না করিয়া প্রস্রাব করে, এইভাবে দুর্নীতি পরায়ণ অনেক মহিলারা আছে। এজন্য আমার ভাইয়েরা দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘৃণিত কর্ম হইল যেখানে সেখানে প্রস্রাব করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনির জিন্দেগিতে কোনদিন রাসূলুল্লাহ খোলা জায়গাতে প্রস্রাব করেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খোলা জায়গাতে প্রস্রাবের নির্দেশও কোনোদিন কোনো জায়গাতে দেন না। ইসলামের নিয়মে প্রস্রাব করাটা হইল রাসূলুল্লাহর মহব্বত, ইসলামের নিয়মে প্রস্রাব করাটা হইল রাসূলুল্লাহর মহব্বত। প্রস্রাব আমরা যখন করব, প্রস্রাবের মাসলা হইয়া থাকলো আমরা কোনো একটা বস্তুর আড়ালে আমরা প্রস্রাব করব, সেটা হইল নবীজির সুন্নত। প্রস্রাব করতে আমাদের হাঁটু যেটা আছে এটা ডাকিয়ে আপনার প্রস্রাব করতে লাগবো। যেমন আমরা লুঙ্গি পরিধান করি, অনেক বাবারা আছে অনেক বাইরে আছে প্রস্রাবের সময় কিন্তু হাঁটুটাও বাহির করিয়া দি, ঠিক আছে নানি বাবারা? এজন্য প্রস্রাব করার সময় হাঁটু বার করা হইল মাকরুহে তাহরিমি। এই সময় হাঁটু বার করতে পারই না, হাঁটু ঘুরিয়া হইল প্রস্রাব করা হইল সুন্নত। যখন আপনি প্রস্রাবখানার মধ্যে প্রবেশ করবায়, টয়লেটের মধ্যে প্রবেশ করবায়, রাসূলুল্লাহর নির্দেশ হইল, রাসূলুল্লাহর আমল হইল, রাসূলুল্লাহর সুন্নত হইল তোমার বাম পা যেটা তুমি আগে ঢুকাইতে লাগবি। কোন পা ঢুকাইবাই? বাম পা। আলোচনাটা কিসসা কাহিনী না, শিক্ষণীয় আলোচনা, শিক্ষণীয় আলোচনা। আমরা দৈনন্দিন জীবনে এইগুলাতে যদি আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি, অবশ্যই আমরা রাসূলুল্লাহর মাহবুব হতে পারব। আমার মূল বিষয়ের সারমর্মটা হইল এই, বুঝতে জাননি বাবা? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, কোন পা আগে ঢুকাইতে লাগবে? কোন পা? বাম পা। আমাদের কতজনের সেই অভ্যাসটি আছে বাম পা ঢুকানির? আছে খুব কম, খুব কম, ঠিক না নি কথাটা? হুজুর মেসাব মোল্লা বেটা, আমরা যখন প্রস্রাব করি ডান ঢুকাইব না বাম ঢুকাইব স্মরণে থাকে না। আরে স্মরণ করি করি প্রস্রাবের ঢুকার নাম হলো ইসলামের দায়িত্ব, ইমানি কর্তব্য। এজন্য যখন প্রস্রাবাগারে আমরা ঢুকব তখন কিন্তু আগতে আমাদের বাম পাটা ঢুকাইতে লাগবে। কোন পা? বাম পা। ঢুকাইতে সময় কি পড়তা? কি পড়তা বলো তো? কি পড়তা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আমার সাথে পড়ো আল্লাহুম্মা, বড় করে পড়ো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়িছনি? পড়িছনি?
আমলে আছে? বিলকুল না, বিলকুল না। যদি কোনো মানুষ এইভাবে প্রস্রাবের মধ্যে যদি শরীয়তের নীতি অবলম্বন করে, বাম পা ঢুকায়, বাম পা ঢুকায়, কি করে? বাম পা ঢুকায়, হাঁটু না বার করিয়া প্রস্রাব করে, আর এই দোয়া পড়ে, তাহলে সে রাসূলুল্লাহর মাহবুব একজন উম্মত হবে। রাসূলুল্লাহর সুন্নতের সে ইত্তেবা করল। রাসূলুল্লাহ ফরমান, যদি কেউ আমার মহব্বত করে, আমার সঙ্গে যদি কেউ বন্ধুত্বতা যদি করার উদ্দেশ্য থাকে, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও নবী, আপনি জানাইয়া দেও, যারা আমি আল্লাহরে ভালোবাসে তারা যেন তোমার ইত্তেবা করে। তোমার ইত্তেবা বা অনুসরণ যারা করে, এরা আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্বতা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ ফরমান, যারা আমার ইত্তেবা করে বা অনুসরণ করে, তারা ইত্তেবা বা অনুসরণ করতে হইলে তাদের মধ্যে কি করা উচিত, কি করা দরকার? আমার সুন্নত যেগুলা আছে ওগুলারে তারা মহব্বত করা তাদের দরকার। কি মহব্বত করা দরকার? রাসূলুল্লাহর সুন্নত বড় করিব। রাসূলুল্লাহর সুন্নত, রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতরে মহব্বত করলো, সে যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। বাইরে বন্ধুরে, রাসূলুল্লাহরে যদি কেউ মহব্বত করে, রাসূলুল্লাহ ফরমায়, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাইবে। দাদির লগে নানি বাড়ির যাওয়া আনন্দ বেশি না মার লগে বাবার লগে যাওয়ার আনন্দ বেশি? মার লগে কোন জায়গার যাওয়া আনন্দ বেশি? নানি বাড়ি। দাদি যদি স্পেশাল কৌটায় যায়, নাতি যদি লগ লও, তাহলে তোমার আনন্দ বেশি না কম? কম, কম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সঙ্গে যদি বেহেশতে যাওয়ার সুযোগ পাওয়া যায়, তাহলে আমাদের করতে হবে কি? অর্থাৎ রাসূলুল্লাহর সুন্নতের ইত্তেবা করা লাগবে। কি লাগবে? মাথা না থোড়া, রাসূলুল্লাহর সুন্নতের ইত্তেবা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এখন তো বোঝা গেল রাসূলুল্লাহর সুন্নত হইলে আমরা বাম পা আগে ঢুকাইতাম। এরপরে যখন আমরা প্রস্রাবে বসবো, আমাদের লুঙ্গিটা সতর্কতার মাধ্যমে হাঁটু ঘুরিয়া আমরা প্রস্রাব করতাম। এখন তো প্রস্রাব শেষ হয়ে গেল, এখন আমরা ডেলা ব্যবহার করব, টিস্যু ব্যবহার করব। কত সময় ব্যবহার করব? যতক্ষণ পর্যন্ত তোমার ধারণা তোমার এই হাতের মধ্যে এই ডেলা বা টিস্যু রাখলে প্রস্রাবটা আর নির্গত হইবে না, ততক্ষণ পর্যন্ত তুমি এইভাবে ব্যবহার করবা। কম টাইম এইভাবে মিনিমাম কোনো সময় সীমা আছে নিবিলে? হ্যাঁ আছে। কমপক্ষে 40টা কদমের মোতাবিক সময় অতিবাহিত করতে লাগবে। বুঝলে না, আমি জোয়ান মানুষ, এক কাজ করি, জল দিয়া আমি ইস্তেঞ্জা করিলাই না, এটা কিন্তু শরীয়তের নিয়ম নাই। হ্যাঁ আছে, দক্ষিণ ভারতে আমি গেছি, কেরল গেছি, তাদের সেই জায়গার মধ্যে জল দিয়া তারা ব্যবহার করে। কেন করে? বলে সেই জায়গার প্রধান খাদ্য আমাদের মতো ভাত নাই, তারা রুটি বেশি খায়। ইউপির তারা কি খায়? রুটি খায়। যারা কঠিন কোনো খাদ্য ভক্ষণ করে তাদের আপনার প্রস্রাবের যে কাতরা যেটা, এটা একটু ঘন থাকে, সুতরাং তারার প্রস্রাবটা নিকলে কম। যার দরুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য কর, তারা জল ব্যবহার করে, তবে সব জায়গাতে নয়। এইভাবে আমার বুজুর্গণ আমরা জল ব্যবহার করব, কুলুফ ব্যবহার করব, সেটা হইল ইসলামের নীতি। এখন যদি কুলুফ ব্যবহার না করি, জল ব্যবহার না করি, তাহলে আমাদের মধ্যে কি অসুবিধা হবে? হাদিসে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বকির মধ্যে রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে। এই সময়ে দুইটা কবরের দিকে রাসূলুল্লাহ এইভাবে ইঙ্গিত করছেন। হাদিসে বর্ণিত, তিরমিজি শরীফের বর্ণনা, সিহাসিত্তার হাদিসের মধ্যে সেই ঘটনাটা অনেক উল্লেখিত আছে।
আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ এই দুইটা কবরের দিকে এইভাবে ইশারা করেন আর সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা, আজকে এই দুই কবরের মুর্দাদের আযাব বড় হইতেছে। বলো নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যখন রাসূলুল্লাহ দাঁড়ায়, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দেন, হে আমার সাহাবীরা, তোমরা খাজুরের ডাল আনো, খাজুরের ডাল আনিয়া দুইটা কবরের মধ্যে গাড়া হয়। বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই খাজুরের ডাল কেন রাসূলুল্লাহ গাড়িলা। কোরআন শরীফে বর্ণিত, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জগতে যা কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতে তামামে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করে কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এতএব খাজুরের ডালেও আল্লাহর তাসবিহ করে। আল্লাহর নবী এই ডাল দিয়া উম্মতে মুহাম্মদের শিক্ষা দেন, হে আমার উম্মতগণ, এইভাবে মৃতদের কবরের উপরে তোমরা তরুতাজা ডাল ব্যবহার করিও। খাজুরের ডাল আমরা দেশে দেন, বড়ইয়ের ডাল দেন, কিংবা তো যদি খাজুর না পাওয়া যায় কোনো জীবিত কোনো গাছের ডাল ভাঙিয়ে নিয়ে কবরের মধ্যে দেওয়া হয়। তার কারণ হইল সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই কবরস্থ মুর্দাদের জন্য, আযাবের জন্য আল্লাহর নবী তকফিফের দোয়া করেন। বলো সুবহানাল্লাহ। অর্থাৎ আযাব মাফির জন্য রাসূলুল্লাহ দোয়া করেন। সাহাবায়ে কেরামরা সঙ্গে সাহাবায়ে কেরামরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই কবরের মধ্যে কেন আযাব হইতেছে? রাসূলুল্লাহ ফরমায়, ও আমার সাহাবীরা, এই দুইটা কবরের মধ্যে আযাব আর দুইটা কারণ। কয়টা কারণ? বলো তো কয়টা কারণ? দুইটা কারণ। রাসূলুল্লাহ ফরমায়, এক নম্বর কবরে যে মুর্দার আযাবর, তার মধ্যে প্রস্রাবের সতর্কতা অবলম্বন ছিল না। অর্থাৎ যেখানে সেখানে সে প্রস্রাব করত। বলো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমায়, আমার যে উম্মতে প্রস্রাবের নিয়ম কানুন দে মানিয়া প্রস্রাব করে না, তার কিন্তু মরণের সাথে সাথে তার কবরটা এইভাবে আযাবের মধ্যে লিপ্ত হইয়া যায়। বলো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, প্রস্রাব রাসূলুল্লাহ কোনোদিন খোলা জায়গার মধ্যে প্রস্রাব করছেন না। আমরার জিন্দেগির মধ্যে আমরা প্রস্রাব করতে এইভাবে খোলা জায়গাতে প্রস্রাব করব না। হাদিসে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ প্রস্রাবের প্রয়োজন হইছে, কিন্তু চতুর্দিকে রাসূলুল্লাহ তাকায়, তখন কোনো একটা সাহারা রাসূলুল্লাহ দেখেন না, কোনো আড় দেখেন না, কোনো একটা জায়গা উপযোগী দেখেন না। আল্লাহর নবী মুখ দিয়ে আক্ষেপ করতেছেন, হায় রে হায়, আমি যদি কোনো একটা বস্তু হইতাম যার আড়ে আমি দাঁড়িয়ে বসিয়া প্রস্রাব করতাম। এই সময় একটা গাছ সেই কথাটা শুনিয়া গেছে। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খেদমতে সেই গাছটা জলে মলে উকলিয়াইয়া উপস্থিত হয়ে রাসূলুল্লাহকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনি প্রস্রাব করবাই বলিয়া আমি জোর তাকে উকড়িয়া আপনার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ প্রয়োজন আপনি প্রস্রাব কর্ম তাহলে বোঝা গেল নবীজি জিন্দেগিতে একটা দিন খোলা জায়গাতে প্রস্রাব করছেন না। আমরা ওয়াজে গেলে কোনো বাড়িতে প্রস্রাবের প্রয়োজন হইলে অনেক জায়গাতে পাওয়া যায়, আপনার প্রস্রাবের জায়গা মানুষে দিতে পারে না, এইভাবে পাওয়া যায়। ওয়াজে যাওয়ার পরে এইভাবে অনেক বাড়ি আছে, আপনার যে মেসাব জায়গা দিলেইছেন, টাকার ব্যবস্থা দিলেইছেন, কিন্তু যে এই মেসাবে ফসরাব করবা খানো একবার ফসরাবের প্রয়োজন হইলে এই পর্যন্ত ব্যবস্থা নাই, ইলাও বাড়িন হওয়া যায়। বেজারের হিসাব আমরা গুড়ায় গল এর লাগি এইভাবে কোনো বাড়িন তো মেসাব জায়গা দিও না। আরও একটা জিনিস আজকে কইয়া দিয়ে, আপনারা আমারে দাওয়াত দিছই আজকে একদিন, আর ই বছর দিবানি না, দিতা নাই হিসাবে একজন মেসাবরে দাওয়াত দিলে বেহতর ভালো হইল যে তাই খাইবা কিতা, এইগুলো আপনার জিকানি দরকার। কেনে অনেক মানুষ আছে সালানি মাছ রান দিয়া দিল, খুব ভালো করি ফার্মর মুরুক রান দিয়া দিল, আর আপনার আরও এই সেই যেগুলা আপনার মেসাবে দেখলেও আপনার নিন্দা করেন বা মনে মনে ঘৃণা করেন, তখন এই বন্দা উপাস থাকিয়া রাত 2:30টার সময় বাড়িতে গিয়াও খাওয়া লাগে, ইলাও বিভিন্ন সময় হয়, খারাপ পাইবা না কথাটা।
একটার সঙ্গে আর একটা আমি সংযুক্ত করি, এইটাও একটা মানে ভালো কথা, ঠিক নেই? আমার গ্রামও, আমার দেশও, আমার এলাকা করিমগঞ্জ থেকে, শিলচর থেকে একজন মানুষ এই উপাস যাইবার দরকার আছে নি, তাহলে এক কাজ করি না, আমার সাধ্য অনুযায়ী ডাইল ভাত ব্যবস্থা করি না, এটা তো আর তাই কোনো অবস্থাতে অসুবিধা হইতো না। খারাপ পাইছো নি সাব হল? এটা নিয়ম। টান্টুর সাব মারা গেছে, আল্লাহর এক বন্দায় টান্টুর সাবরে দাওয়াত দিছে, গ্রাম বলবো না, ডিস্ট্রিক্ট এলাকা বলবো না, এটা কিন্তু গিল্লা গিবত কিচ্ছু নাই। কিন্তু টান্টুর সাব আপনার বাদ খাইয়া না খাইয়া আল্লাহর বন্দার বাড়ির থেকে গেছেন, যতটা খাদ্য ব্যবস্থা করতে সবগুলি তান লাগি বয়লা। একজন অলি আল্লাহরে দাওয়াত দিছে, কমপক্ষে জানতে লাগবো না সাহেবে খাইন কিটা, ঠিক আছে না? খারাপ পারায়নি এখানে। এখন সাহেবে কইতে আনি আমি তোমার বাড়ির যাইমো, ওটা খাই, কইতে হেবেটা মনে খাইবার লাগে আইছে না, না খারাপ পাইও না। এটাও কিন্তু আমাদের নীতির মধ্যে একটা সুনীতি, ঠিক আছে না? নিমা না অসুবিধা হওয়ার, অসুবিধা হননি হিসাবে বড় করি একবার দূর ধরো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম খোলা জায়গাতে প্রস্রাব করা যেটা সেটা এটা শরীয়ত সম্মত নয়, জায়েজ নাই, সুন্নতের খিলাফ। এজন্য আমরা প্রস্রাব করতে আমাদের সম্মুখ যেটা, এটা আপনার আল দিতে লাগবে, কি করতে লাগবে? আল দিতে লাগবে। এবং শরীয়তের পারফেক্ট মাসলা হইয়া থাকলো, মুস্তাহাব হইয়া থাকলো, তোমার উপর যেটা সেটাও কিন্তু এইভাবে আপনার সাল দিতে লাগবে। অবশ্য আল্লাহর শুকরিয়া, আমি নালায়কের বাড়িতে আমার প্রস্রাবখানা যেখানে আছে এখানের উপর আপনার উপর পর্যন্ত সাল দেওয়া আছে, এখানে আপনি সাল দিবা। বলে এই জগতে শুধু মানুষ নয়, শুধুমাত্র মানব দানব থাকি হয়তো তুমি সম্মুখটারে আল দিলাই, আলোক করলাই, কিন্তু তোমার উপর যেটা সেটারে কিন্তু তুমি আলোক করছো না। রহমতের ফিরিস্তা যারা, তারারে তুমি এইভাবে আল দিতে লাগে। বলে তাহলে কি তারা এর ভিতরে দেখতে পারবে না? বলে অবশ্য তারা দেখতে পারে, কিন্তু প্রস্রাবের যে প্রস্রাবখানা যেটা আছে এটার যেভাবে তিন দিক তুমি বন্ধ করতে লাগে, ঠিক উপর বাজু তেমনি বন্ধ করা হইয়া থাকলো সুন্নতে রাসূল। এখন আমাদের মধ্যে অনেক লোকেরা আছে দাঁড়িয়া প্রস্রাব করে, দাঁড়াইয়া প্রস্রাব করে। এই দাঁড়াইয়া প্রস্রাব করাটা শরীয়ত সম্মত নিবিলে না, কখনো না। রাসূলুল্লাহ তিনির জীবনে একদিন মাত্র দাঁড়াইয়া প্রস্রাব করছেন। কেনে দাঁড়াইয়া প্রস্রাব করলা? সবাতায় কম, আল্লাহর নবী এক কৌমের মধ্যে গিয়াছিল এক বিবাদের মীমাংসা করার জন্য। রাসূলুল্লাহ সেই জায়গার মধ্যে গিয়া প্রস্রাব ফরমাইছেন। সেই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় সেই জায়গাতে রাসূলুল্লাহ দাঁড়াইয়া জিন্দেগির মধ্যে একবার প্রস্রাব করছেন। এখানে রাসূলুল্লাহ দাঁড়াইয়া প্রস্রাব করলা বলে সেই দিন রাসূলুল্লাহর কোমরের মধ্যে বড় ব্যথা ছিল, কিংবা তো যে জায়গাতে রাসূলুল্লাহ বসিয়া প্রস্রাব করবা সেই জায়গাতে বসিয়া প্রস্রাব করলে আল্লাহর নবীর গার মধ্যে প্রস্রাবের ছিটা ফড়িয়া যাইতে পারে। এর কারণে রাসূলুল্লাহ বসিয়া প্রস্রাব করছেন না। আমরা কোনো জায়গাতে ওয়াজের মাহফিলে গেলে, কোনো বাড়িতে প্রস্রাবের জায়গা দেন, ছোট্ট একেবারে ছোট্ট, আমার ভাইয়েরা নাম বলবো না, ডিস্ট্রিক্ট বলবো না, গত 18 তারিখে একটা প্রস্রাবখানাতে আমি প্রস্রাব করতে গিয়া আমি সেই ব্যক্তিকে বলছি আপনার এখান আমার উপযোগী প্রস্রাবখানা নাই, কারণ আমি যখন তোমার এখানে বসবো, বসার পরে তোমার এই 2টা বেড়া আমার গার মধ্যে লাগিয়ে যাইবে, সুতরাং সেখানে আমি প্রস্রাব করতে পারবো না। অতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার। একটা প্রস্রাবখানা বানাইতে হইলে তার বসার সিট কোন জায়গাতে রাখতে হইব, এবং তার দৈর্ঘ্য প্রস্থটার মিল কতটুকু রাখতে হইবে, এবং তার ভিতরে জল কোন জায়গার মধ্যে রাখতে লাগবে, সেটা কিন্তু সতর্কতার মাধ্যমে বানানো হইল শরীয়তের নিয়ম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহর নবী বলে থাকেন, হে আমার সাহাবীরা, এই যে ব্যক্তি কবরের মধ্যে আযাবর, সেই ব্যক্তি তার জিন্দেগির মধ্যে প্রস্রাবের সতর্কতা অবলম্বন করত না। রাসূলুল্লাহ সুবাতায় কওমের মধ্যে দাঁড়াইয়া প্রস্রাব করছেন, এর লাগে আমরার লাগিয়া সহজ হইছে, বেয়াদবি মাফ দিবা,
আমরা পিছলি যেখানটা বলি এই গুপ্তাঙ্গের সাইড, সেই জায়গাতে যদি বৃহত্তর একটা বড় নয় তাহলে একজন মানুষ বসিয়া প্রস্রাব করা সম্ভব হইবনি না। এমত অবস্থায় যদি কোনো মানুষ প্রস্রাব করতে লাগে, যদি নবীজি করতা না তাহলে সে এই নিয়মটা হইতা কি হইতো। এজন্য রাসূলুল্লাহ আলাইহিস সালাম শরীয়ত প্রণেতা, আর আল্লাহ নবীরে এই জমিনের মধ্যে শিক্ষক হিসাবে পাঠাইছেন। রাসূলুল্লাহ ফরমায়েন আনা বুইস্তু মুআল্লিমান বিমাকারিমিল আখলাক, আমি তোমাদের শিক্ষক আর এমন শিক্ষক, আমি সাধু খাসলতওয়ালা একজন শিক্ষক। এজন্য রাসূলুল্লাহ একদিন জিন্দেগিতে দাঁড়াইয়া আমাদেরকে শিক্ষা দিছেন, অর্থাৎ কোনো প্রয়োজনে এইভাবে কোনো ব্যাপারে যদি আমরা সমস্যায় জড়িত হই তাহলে আমরাও কিন্তু দাঁড়াইয়া একবার নয় কয়েকবার প্রস্রাব করতে পারব। যদি রাসূলুল্লাহ জিন্দেগিতে একবার প্রস্রাব করতা না তাহলে আমরা জিন্দেগিতে দাঁড়াইয়া একবার প্রস্রাব করতে পারতাম না। এই জায়গাতে রাসূলুল্লাহ যখন ওযু করছেন, হাদিসে বর্ণিত সাহাবায়ে কেরামগণ সাক্ষী দিতেছেন, আমরা দেখলাম রহমতুল্লিল আলামিন নবী যখন ওযু করছেন তখন তিনির মাথা যেটা আছে, মস্তক যেটা আছে, তার 4 ভাগের 1 ভাগ রাসূলুল্লাহ মুসাহ করছেন। কোরআন শরীফের নির্দেশ হইল ইজা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন তুমি নামাজের জন্য দণ্ডমান হও, নামাজের জন্য যখন প্রস্তুতি অবলম্বন করো, তখন তোমাদের মুখমণ্ডল যেটা সেটারে দৌত করো। সুবহানাল্লাহ। ওযুর মাঝে কয় ফরজ? বড় করে কয় ফরজ? 4 ফরজ। আমরা বাল্যকালে পড়েছি কিন্তু মনেও অনেকের থাকতে না পারে। উজুর মাঝে 4 ফরজ। সর্বপ্রথম হইল মুখমণ্ডল দোয়া। আল্লাহ রব্বুল ইজ্জতের ফরমান হইল ফাগসিলু উজুহাকুম, তোমার মুখ যেটা সেটারে দৌত করো, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, আর খনি যেটা আছে এই খনি পর্যন্ত তুমি দৌত করো। হইল 2 নম্বর আপনার ফরজ। 3 নম্বর হইল ওয়ামসাহু বিরুসিকুম, অর্থাৎ তোমার মস্তক বা মাথা যেটা আছে ওটারে তুমি মুসাহ করো। সেই মাথা মুসাহের কথা কোরআন শরীফে পুরাপুর বলো সুবহানাল্লাহ। আধা মাথা নাই, 3 ভাগের 1 ভাগ নাই, 4 ভাগের 1 ভাগ নাই, পুরাপুর মাথার কথা আল্লাহ উল্লেখ করছেন। আমরা করিনি, আমরা করিনি, আমরা পুরাপুর মাথা কোনোদিনও আমার মনে হয় করি না। কেন করি না? আমরা কোন জায়গার থেকে রক্ষতি পাইলাম, কোন জায়গার থেকে আমরা এই নিয়মটা অবলম্বন করলাম? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে পুরা মাথার কথা উল্লেখ করেন। আর রাসূলুল্লাহ সুবাতায় কওম ফসরাব করিয়া পরে ওযু যখন করেন তখন আল্লাহর নবী মাথার 4 ভাগের 1 ভাগ সাহাবারা সাক্ষী দেন, আমরা দেখি নবীজি মুসাহ করছেন। সুবহানাল্লাহ। মাথার কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ, 1/4, অর্থাৎ চতুর্থ অংশের 1 অংশকে মুসাহ করছেন রাসূলুল্লাহ মুসাহ করছেন। এই যে নিয়ম যেটা, এই যে পদ্ধতি যেটা, এই যে কানুন যেটা, এই কানুনটা একজন আমাদের একজন শীর্ষস্থানীয় ইমাম, যিনি হলেন ইমামে আজম হযরত ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তার উপর আমল করছেন। এর কারণে আমরা এই মযহবের অনুসারী। সুতরাং এই আবু হানিফার মযহব দ্বারা আপনার নিয়ম হলো আমরা যখন আমরা মাথা মুসাহ করব তখন আমরা 1/3 1/4 যদি আমরা এইভাবে যদি আমরা মুসাহ করিয়া নেই তাহলে কিন্তু আমাদের মাথা মুসাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, সুনাম ধন্য ওয়াইজ আল্লাহ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, বড় করে বড়, ওয়ালা আলি, আরো আস্তে বড়, আরো আস্তে বড়, আরো আস্তে বড়, আল্লাহুম্মা, আরো আস্তে বড়, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। উচ্চ কণ্ঠে পড় দুরূদ, ও হে নবীরা
আশিকান দুরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দো জাহান আল্লাহ জুড়ে জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এজন্য এই মাথা যেটা এই মাথার চারটা নামে বিভক্ত করা হয়েছে, এই মাথার নাম রাখা হয়েছে। এই যে বাঘ যেটা, এটার নাম হইল নাসিয়া। এই বাঘের নাম হইয়া তাক লগে আপনার রেজাল। এই দুইটা বাঘের নাম হইল কুদাইন। অর্থাৎ যদি আপনি কুদাইন তাকি যদি এক বাঘ মুসেক করেন, কিংবা তো নাসিয়াত তাকি যদি এক বাঘ মুসেক করেন, কিংবা তো আপনি রেজাল তাকি এক বাঘ মুসেক করেন, তাহলে রসুলুল্লাহর উম্মতের অজু দুরুস্ত, অজু দুরুস্ত। বলো সুবহানাল্লাহ। এজন্য রসুলুল্লাহর উম্মতগণ নমাজের আগে অজু কিন্তু দুরুস্ত হইতে লাগবে। অজু যে জল দিয়া করা হয়, সেই জলটা পবিত্র হইতে লাগবে। দুইটা জল দাঁড়াইয়া পান করা হইল মুস্তাহাব। দুইটা জল আপনি যদি দাঁড়াইয়া পান করেন তাহলে সওয়াবের অংশীদার হবে। একটা জল হইয়া তাক লগিয়া চাহে জমজমের জল যেটা আছে, অর্থাৎ আবে জমজম দাঁড়াইয়া পান করা হইল মুস্তাহাব। হো সুবহানাল্লাহ। দুই নম্বর জল হইল যদি কোনো মানুষ অজু করে, আর এই অজুর বাসা যে জল আছে, যে বর্তনের মধ্যে কিছু জল বাঁচিছে, এই জলটা যদি কোনো মানুষ দাঁড়াইয়া পান করে তাহলে আরো একটা মুস্তাহাব হইল। এত ভিন্ন আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, দাঁড়াইয়া জল পান করা হইল আপনার মকরুহে তাহরিম, হারাম। দাঁড়াইয়া জল পান করতে পারো না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। কোনো সময় দেখা যায় কোনো জায়গাতে দাঁড়াইয়া মানুষে চা পান করে, ঠিক না ভুল কথাটা? দাঁড়াইয়া চা পান করে। জল পান করার সময় শরীয়তের নির্দেশ হইল আপনি 3টা পেয়াসে জল পান করতে। যদি 3টা পেয়াসে যদি জল পান করো তাহলে শরীয়তের পত্রে আপনি অবলম্বন করলাই। যদি 1 পেয়াসে জল পান করো তাহলে সেটা কিন্তু শরীয়ত অসম্মত একটা নিয়ম। এজন্য আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, শরীয়তের নিয়ম হইল প্রস্রাব যখন করবা তখন এই নিয়মে প্রস্রাব করতে লাগবো, অজু যখন করবা এই নিয়মে করতে লাগবো। যাও রাসূলুল্লাহ 2 নম্বর কবরের দিকে ইঙ্গিত করিয়া কইন, সেই কবরের মধ্যে আযাবর কোন কারণে? ফাও খান ফালাইয়া বক্ষা ইলা বুয়া মসজিদ হারাম। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 2 নম্বর কবরের মধ্যে যে ব্যক্তির আযাবর, সেই ব্যক্তিটার আযাবর, সেই ব্যক্তি ছিল সুকলকুর। সেই ব্যক্তি ছিল সুকলকুর। 2টা মানুষ দি গিবত করতো, একে অন্যর গিবত করিয়া 2 জন দি লাগাইয়া একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করিয়া দিত। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ সেই আমল যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেটাও কিন্তু বর্জন করতে লাগবে। আমার ভাইয়েরা, ইসলাম ধর্মাবলম্বী যারা ইসলামের ভিতরে যদি পুরাপুরি দাখিল হয় তাহলে ইসলামের 5টা নীতিরে সে মানিয়া নিতে লাগবে। তো 2 নম্বর নীতি হইল নামাজ। 2 নম্বর নীতি কি? নামাজ। 2 নম্বর নীতি হইল নামাজ। ওয়া ইকামিস সালাহ। 3 নম্বর নীতি কি? ওয়া ইতাইজ যাকাত, অর্থাৎ যাকাত প্রদান করতে লাগবো। এজন্য কোরআন শরীফ আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায় ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। অর্থাৎ তুমি টাইম কিতা করো? যাকাত প্রদান করো, আর যাকাত প্রদান করো, নমাজ প্রতিষ্ঠিত করো, রুকু করো। তুমি তেন রুকু করনেওয়ালার সঙ্গে এটা দি মুরাদ হইয়া থাকলো, অর্থাৎ রুকুর নিয়ম যেটা সেইভাবে তুমি রুকু করো। ওয়ারকাউ, তুমি রুকু করো মা'আর রাকিন, রুকু করনেওয়ালার সাথে, রুকু করনেওয়ালার মোতাবিক। এখান দি মুরাদ হইয়া থাকলো রুকুর নিয়ম যেটা, সেই নিয়মে রুকু করতে লাগবো। আমরা নমাজে যখন দাঁড়াই দণ্ডমান হয় তখন
শরীয়তের মাসলা হইল আমরা চক্ষুটা বন্ধ করতে পারবো না। কেন পারবো না? বলে চক্ষু দিয়া তুমি সিজদার জায়গা যেটা সেই জায়গা দিয়া দৃষ্টিপাত করতে লাগবে। যখন তুমি সিজদার মধ্যে যখন রুকুর মধ্যে যাইবাই তখন তোমার আঙ্গুলের যে দুইটা বুড়ি টিপ আছে এই দুইটা টিপের দিকে তুমি দৃষ্টিপাত করতে লাগবে। যখন তুমি সিজদার মধ্যে যাইবাই তখন তোমার দিল দিশাটা তোমার নাকের দিকে তাকতে লাগবে এবং অন্তরে তাকতে লাগবে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে আমি নাক আর কপাল লাগাই আর আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। আমার সাথে বলো সুবহানা রাব্বিয়াল আলা। হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি হইলে পবিত্র আর আপনি হইলে আলিশান দরজা সম্মত। এই কথাটা আপনি সিজদার মধ্যে গিয়া কইতে লাগবে। যখন আপনি বইবা তখন আপনার দুই জানুর মধ্যস্থানে আপনার চক্ষু দৃষ্টিটা থাকতে হইবে। এই অবস্থায় নমাজের সময়কালটা তোমার চক্ষু দিয়ে অতিবাহিত করতে লাগবে। রাসূলুল্লাহ বলেন আমার কোন উম্মতে তদ্ভিন্ন অন্যত্রে যদি তার দৃষ্টিটারে ফয়লায় চড়াইয়া দে আল্লাহ রব্বুল আলামিন বলে থাকেন হে আমার গোলাম, হে আমার বান্দা, তুই আমি আল্লাহর চাইতে সৌন্দর্য এই পৃথিবীর মধ্যে কোন সম্পদটা পাইলে আমি আল্লাহ তোর সম্মুখে আমার কদম দুইটির লম্বা করে দিয়া দিলাম। তুই আমি আল্লাহকে ভালোবাসস না দুনিয়ার কোনো ব্যক্তি কোনো সম্পদের ভালোবাসস। তখন কিন্তু বন্দা যখন আল্লাহর এই কথাটার মাধ্যমে তার অন্তরটারে নমাজের ভিতরে একত্রিত করিয়া নে আল্লাহ কিন্তু আল্লাহর বন্দার জিন্দেগির গুনারে আল্লাহ মাফ করিয়া দে। যখন বন্দায় অন্যদিকে তার মনটারে মনান্তর করে তখন কিন্তু এই নমাজে কিন্তু তারে তিরস্কার করতে থাকে আর এই নমাজে তারে বদদুয়া দে রুব্বাকারিল লিসসালাত ওয়াসসালাতু ইয়ালানুহু। এই নমাজে কি করে আল্লাহর বন্দারে লানত দিতে থাকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কিতাবে বর্ণিত যদি কোনো মানুষ নমাজের ভিতরে চক্ষু বন্ধ করে তার বন্ধ করাটা আবার জায়েজ আছে, খানে জায়েজ আছে। যদি কোনো মানুষ চক্ষু বন্ধ করিয়া নমাজ পড়ে আর তার চক্ষু বন্ধ করাটার মূল বিষয়ে তাকে আমার দিলটারে জুড়ু করতাম, একত্রিত করতাম, এইভাবে চক্ষু বন্ধ করিয়া নমাজ পড়তে পারবে। নতুবা চক্ষু বন্ধ করিয়া নমাজ পড়াটাও মাকরুহ। বুঝা গেছে নি? এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ আমরা কলিমার অন্তর্ভুক্ত যারা আমরা নমাজ পড়ব, আমরা যাকাত দিব, আমরা রোজা রাখব, আমরা হজের উপযোগী হইলে হজ করব, সেটা হইল ইসলামের নীতি। আর যে ইসলামের পূর্ণাঙ্গ নীতিরে যে অবলম্বন করবে সে অবশ্য রাসূলুল্লাহর মাহবুব হয়ে যাবে। তাই আমি আপনাদের সম্মুখে আয়াত পড়িলাম আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের প্রাণ চাইতে আরো প্রিয়। যদি রাসূলুল্লাহ সত্যি মুমিনদের প্রাণ চাইতে প্রিয় হয় তাহলে নবীর যত আদর্শ আছে এগুলারে মুমিনে মানতে লাগব। কারণ মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যারে ভালো পায় তার আলোচনাটা বেশি করে। আমি যদি নবীরে ভালো পাই তাহলে নবীরে বেশি নামাজ পড়িতে আমি নামাজ পড়া লাগবো। আমি যদি নবীরে ভালোবাসি তাহলে আমি পাক পবিত্র থাকতে লাগবো। আমি যদি নবীরে ভালোবাসি তাহলে মিথ্যার থেকে আমি বিরত থাকতে লাগবো। আমি যদি নবীরে ভালোবাসি তাহলে যাকাত প্রদান করা লাগবো। আমি যদি নবীরে ভালোবাসি তাহলে আমি হজ প্রদান করা লাগবো। আমি যদি নবীরে ভালোবাসি তাহলে এই পৃথিবীরে আমি সাধুতার জীবনে পরিণত করতে লাগবো। এতএব আমি আপনাদের সম্মুখে দীর্ঘ সময় আলোচনা করলাম। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে হৃদয়ঙ্গন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার বান্দাগণের সম্মুখে কোরআন হাদিসটাকে দীর্ঘ সময় আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় লিল্লাহ হিসাবে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আয় আল্লাহ এই অঞ্চলবাসী, গ্রামবাসী, নওজোয়ান বন্ধু হলে আয় আল্লাহ বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের পরামর্শ নিয়া আজকের যে মহফিলের আয়োজন করছেন, আয় আল্লাহ এই মহফিল যে তাদের নাজাতের ওসিলা বা সবব বানাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই অঞ্চলের এই গ্রাম, এই পাড়ার থাকি যত নয়া পুরানা মধ্যে গান খবরাস্ত হইছ, আয় আল্লাহ লিল্লাহ হিসাবে তারারে আপনি মওলা মাফ করিয়া দেও আল্লাহ। আমরা মা বাবারে সঙ্গে মাফ করিয়া দেও, আমরা নানা নানি, দাদা দাদি, ইষ্টি কুটুম, গোষ্ঠী গাড়া, বন্ধু বান্ধব তামাম আপনি দয়া করি মাফ করিয়া দেও আল্লাহ। আয় আল্লাহ আমাদের পূর্ববর্তী গণের জন্য যেভাবে হাত বাড়াইছি, আয় আল্লাহ আমরা মরার পরে আমরার সন্তানাদির মাধ্যমে এইভাবে হাত জমিনের মধ্যে আপনি মনিবে বাকি রাখিও আল্লাহ। আল্লাহ যে দুইটা হাত আপনার শাহী দরবারে ভাত্তাইছি আল্লাহ, এই দুইটা হাত কোনোদিন কোনো ধনীর দরবারে নিয়ে আপনি ভাত্তাইও না আল্লাহ। আমরার গুনার কারণে আমরা রেসওয়াইয়ের জিল্লতির জিন্দেগি দিও না, আমরার গুনার কারণে আমরা ইজ্জত নষ্ট করিও না, আমরার গুনার কারণে দন দৌলত, মাল, আসবাব, বিবি বাচ্চার উপরে আয় আল্লাহ কোনো নমুনার কোনো ধরনের আক্রমণ আপনি চালাইও না। আয় আল্লাহ আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি, আমরার বাচ্চাইন তোরে নেক বাচ্চাইন বানাইয়া দাও আল্লাহ। আমরা তারা সুশিক্ষায় শিক্ষিত হইবার তৌফিক দান করো আল্লাহ। আমরার বাচ্চাইন তোরে আল্লাহ চঞ্চলতার থেকে আপনি ইবাদত করো আল্লাহ। ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আমরার বাচ্চাইন তোরে আতা করো। আয় আল্লাহ আসমান থেকে আমাদের অকরিজা করো, ফয়সালা করিয়া দেও। এই জমিনে যতদিন আমরা বাঁচিয়া থাকি রিজেক রুটি আয়াতে জিন্দেগি দে, ইজ্জত আবরু ইলম আকলের মাধ্যমে জিন্দেগিটা অতিবাহিত করার তৌফিক দেও। রব্বানা তাকাব্বাল দুআইনা বরুমতে সাইয়্যিদুল মুরসালিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। বহরমত সাইয়্যিদুল মুরসালিন।